আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়া'লামুল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামুস সাবিরিন। নাকি তোমরা মনে করো তোমরা এমনিতেই জান্নাতে পৌঁছে যাবে, অথচ আল্লাহ এখন পর্যন্ত তোমাদের মধ্যে হতে সেই সকল লোককে যাচাই করে দেখেননি কে মুজাহিদ, কে মুনাফিক, কে আল্লাহর পথে জিহাদ করে আর কে আল্লাহর বিপথে থাকে। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আল ইমরানের 142 নম্বর আয়াতের ভিতরে এটা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক অনুরূপভাবে বলেছেন সূরাতুল বাকারার 214 নম্বর আয়াতের ভিতরে, যেটা খুতবায় তেলাওয়াত করেছে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলুর রাসূল। কত চমৎকার কথা, কত ভয়ানক এবং কত কঠিন কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, তোমরা কি মনে করো একেবারে খালি খালি তোমরা জান্নাতে পৌঁছে যাবে? ওয়ালাম্মা ইয়াতিকুমুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ তোমাদের পূর্ববর্তীদের উপরে যে পরিস্থিতি এসেছিল সেই পরিস্থিতির সম্মুখীন এখনো তোমরা হওনি, যেই কষ্টের সম্মুখীন তারা হয়েছিল সেই কষ্টের সম্মুখীন তোমরা হওনি, অথচ তোমরা শুধু শুধু জান্নাতে পৌঁছে যাবে। মাসাতহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ, তোমাদের বিপদ এবং তোমাদের ক্ষুধা পরীক্ষা করা হয়নি, অথচ তোমরা জান্নাতে পৌঁছে যাবে। ওয়াজুলজিলু, এবং তোমাদেরকে প্রকম্পিত করা হবে না, ঝাঁকুনি দেওয়া হবে না, হঠাৎ করে তোমরা জান্নাতে চলে যাবে, এটা হতে পারে না। হাত্তা ইয়াকুলুর রাসূলু ওয়াল্লাযীনা আমানু, এমনকি কষ্ট তাদের উপরে এত বেশি এসেছিল যে তাদের রাসূল এবং রাসূলের সঙ্গে তারা যারা ঈমান এনেছিল তারা বলতে বাধ্য হয়েছিল, ওয়াল্লাযীনা আমানু মাহু মাতা নাসরুল্লাহ, আরে আল্লাহ তো আমাদের সঙ্গে ওয়াদা করেছিল যে আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন, অথচ এত কষ্ট, এত ত্যাগ, এত ক্ষুধা, এত যন্ত্রণা, এত মানুষের অত্যাচার নিপীড়ন হচ্ছে, তাহলে আল্লাহর সাহায্য কখন আসবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলা ইন্না নাসরুল্লাহি করিব, অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য